হাই স্টুডেন্টস, এক ঝলকে দেখে না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 5th সেমিস্টার ডিএসসি 1 উইমেন পাওয়ার অ্যান্ড পলিটিক্স এই পেপারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটি দেখো, পিতৃতান্ত্রিকতা বলতে কী বোঝো? সাধারণভাবে পিতৃতন্ত্র হলো একটি সমাজ ব্যবস্থা যেখানে পুরুষেরা প্রাথমিক ক্ষমতা ধারণ করে এবং রাজনৈতিক নেতৃত্ব, নৈতিক কর্তৃত্ব, সামাজিক সুবিধা ও সম্পত্তি নিয়ন্ত্রণে প্রাধান্য স্থাপন করে। পরিবারের ক্ষেত্রে পিতা ও পিতৃতুল্যগণ নারী ও শিশুর উপর কর্তৃত্ব লাভ করে। পরের প্রশ্নটি দেখো, শ্রমের যৌন বিভাজন বলতে কী বোঝো? শ্রমের যৌন বিভাজন হলো একটি সমাজ বা সংস্কৃতির মধ্যে লিঙ্গভিত্তিক কাজ এবং ভূমিকার বিভাজন। এক্ষেত্রে লিঙ্গভিত্তিক প্রত্যাশা এবং সাংস্কৃতিক নিয়মের উপর ভিত্তি করে পুরুষ এবং মহিলাদের জন্য নির্দিষ্ট কাজ এবং ভূমিকা অর্পণ করা হয়। পরের প্রশ্নটি দেখো, উদারনৈতিক নারীবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। 1. উদারনৈতিক নারীবাদ বৈপ্লবিক পরিবর্তন চায় না, বরং বিদ্যমান সামাজিক কাঠামোতে সমাজের সংস্কার চায়। 2. উদারনৈতিক নারীবাদ অনুযায়ী নারীর অধীনতা সমাজের কাঠামো এবং প্রতিষ্ঠানের কারণে নয়, বরং সংস্কৃতি এবং মনোভাবের কারণে। পরের প্রশ্নটি দেখো, দুজন উদারনৈতিক নারীবাদী তাত্ত্বিক ও তাদের গ্রন্থের নাম লেখো। নাম্বার 1, মেরি ওলস্টনক্রাফট, গ্রন্থ হচ্ছে ভেন্ডিকেশন অব দ্য রাইটস অফ উইমেন। পরের 2, বেট্টি ফ্রিডান, গ্রন্থ হচ্ছে দ্য ফেমিনিক মিস্টেক। পরের প্রশ্নটি দেখো, কৃষ্ণাঙ্গ নারীবাদের মূল বক্তব্য আলোচনা করো। কৃষ্ণাঙ্গ নারীবাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী জাতি, বর্ণগত ভেদাভেদ ও লিঙ্গ ভেদাভেদ পীড়নমূলক প্রক্রিয়ার ক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত ব্যবস্থা। তাদের মতে জাতি, লিঙ্গ এবং শ্রেণী বৈষম্য হল অনুক্রমের একই ব্যবস্থার সমস্ত দিক, যাকে সাম্রাজ্যবাদী সাদা আধিপত্যবাদী পুঁজিবাদী পিতৃতন্ত্র বলে। পরের প্রশ্নটি দেখে নাও, কয়েকজন র্যাডিক্যাল নারীবাদী চিন্তাবিদের নাম লেখো। নাম্বার 1, সিমন দা বুভয়ার, গ্রন্থ হচ্ছে দ্য সেকেন্ড সেক্স। 2 হচ্ছে কেট মিলেট, গ্রন্থ হচ্ছে সেক্সুয়াল পলিটিক্স। 3 নম্বর হচ্ছে সুলমিত ফায়ারস্টোন, গ্রন্থ হচ্ছে দ্য ডায়ালেকটিক অফ সেক্স। পরের প্রশ্নটি দেখো, র্যাডিক্যাল নারীবাদের সমালোচনা উল্লেখ করো। নাম্বার 1, সমালোচকদের মতে র্যাডিক্যাল নারীবাদ কোনো সুসংগত মতাদর্শগত অবস্থান সৃষ্টি করতে সমর্থ হয়নি। নাম্বার 2, সমালোচকদের মতে র্যাডিক্যাল নারীবাদ পুরুষ বিদ্বেষী ভ্রান্ত ধারণার উপর প্রতিষ্ঠিত। পরের প্রশ্নটি দেখো, উত্তর আধুনিক নারীবাদ কি? উত্তর আধুনিক নারীবাদ হলো উত্তর কাঠামোবাদ, উত্তর আধুনিকতাবাদ এবং ফরাসি নারীবাদের মিশ্রণ। এই উত্তর আধুনিক নারীবাদের লক্ষ্য হলো সমাজে নিহিত পুরুষতান্ত্রিক রীতিনীতিগুলিকে অস্থিতিশীল করা, যা লিঙ্গ বৈষম্যের দিকে পরিচালিত করেছে। পরের প্রশ্ন, CEDAW সম্পূর্ণ নাম কি? CEDAW এর পূর্ণরূপ হলো দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, অর্থাৎ নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণের কনভেনশন। পরের প্রশ্ন, CEDAWর তাৎপর্য উল্লেখ করো। CEDAW হলো 1978 সালে জাতিসংঘের সাধারণ সভায় গৃহীত নারীদের অধিকার সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তিভিত্তিক বিল, যেটি লিঙ্গ সমতা অর্জন এবং সমস্ত নারী ও মেয়েদের ক্ষমতায়নে জাতিসংঘের নারীদের কাজকে নির্দেশিত করে। পরের প্রশ্ন, CEW এর পূর্ণরূপ কি? CEW এর পূর্ণরূপ হলো সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ স্বকর্মসংস্থান মহিলা সমিতি। এটি একটি নিম্ন আয়ের স্বনিযুক্ত মহিলা ট্রেড ইউনিয়ন, যা এপ্রিল 1972 সালে এলাভাটের উদ্যোগে নিবন্ধিত হয় ভারতীয় ট্রেড ইউনিয়ন 1926 আইনের অধীনে। পরের প্রশ্নটি দেখো, CEW এর তাৎপর্য উল্লেখ করো। CEW মূলত দরিদ্র এবং স্বনিযুক্ত নারী শ্রমিকদের একটি সমিতি, যারা তাদের কর্মসংস্থান, কোম্পানি এবং উদ্যোগের মাধ্যমে অর্থ উপার্জন করে। একই সঙ্গে নারীদের আলোচনার ক্ষমতাকে শক্তিশালী করে এবং তাদের আরও ভালো অর্থনৈতিক সুযোগ প্রদান করে। পরের প্রশ্নটি দেখো, AIWCর ধারণা দাও। AIWC অর্থাৎ অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স হলো দিল্লিতে অবস্থিত একটি বেসরকারি সংস্থা, যেটি 1927 সালে মার্গারেট কাজিন দ্বারা নারী ও শিশুদের শিক্ষামূলক প্রচেষ্টার উন্নতি এবং অন্যান্য নারী অধিকার সংক্রান্ত সমস্যাগুলি মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন,
ভারতীয় নারীদের সম্পত্তির অধিকার আইনের উল্লেখ করো। ভারতীয় নারীদের গুরুত্বপূর্ণ সম্পত্তির অধিকার আইন হলো: 1. 2005 সালের হিন্দু উত্তরাধিকার আইন, 2. 1925 সালের ভারতীয় উত্তরাধিকার আইন এবং 3. 1937 সালের মুসলিম ব্যক্তিগত আইন প্রয়োগ আইন। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় নারীদের দুটি সম্পত্তির অধিকার উল্লেখ করো। 1. বিবাহিত মহিলা সম্পত্তি আইন অনুযায়ী স্ত্রীর দখলে থাকা যে কোনো সম্পত্তি স্বামীর ঋণ থেকে সুরক্ষিত। 2. 2005 সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী একজন মহিলা একজন পুরুষের মতো পরিবারের সম্পদের উত্তরাধিকারী। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকের সফলতা কামনা করি। ধন্যবাদ।